অক্ষরে অক্ষরে আপনার যে আগামী প্রজন্ম তাদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। এসে চলে গেলে হবে না, আমাদের কথাগুলো একটু হৃদয়ঙ্গম করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের অত্র বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহাসমাবেশ। এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব আবুল বশর সাহেব। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের স্বনামধন্য সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব আব্দুর রশিদ, জনাব এমদাদুল্লাহ, জনাব নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম সহ অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন গুড নেইবার্সের সম্মানিত কর্মকর্তাবৃন্দ। উপস্থিত আছেন মিডিয়া ব্যক্তিত্ব, অত্র বিদ্যালয়ের প্রিয় শুভাকাঙ্ক্ষী জনাব জামশেদ, সামনে উপবিষ্ট আমাদের কোমলমতি শিক্ষার্থীদের প্রিয় শ্রদ্ধেয় মারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এই কারণে যে আজকের যে পূর্ব নির্ধারিত যে মহাসমাবেশ, এটাকে আমরা সফলতার ধার প্রান্তে আনার যে সুযোগ পেয়েছি, এই কারণে আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আপনারা হয়তো জানেন, হয়তো জানেন না, আজকের যে মহাসমাবেশ, এখানে দুইটা পর্ব রয়েছে। প্রথম পর্বে থাকবে মহাসমাবেশ, এটা শেষ হতে না হতেই শুরু হবে গুড নেইবার্স, একটা এনজিও অত্র বিদ্যালয়ে তারা একটা অত্যাধুনিক ওয়াশরুম প্রদান করবে। তারা স্বাস্থ্য বিষয়ক আপনাদের প্রশিক্ষণ দিবেন। প্রিয় শ্রদ্ধেয় মারা, আপনারা যথাসময়ে আমাদের ডাকে সাড়া দিয়ে অত্র বিদ্যালয়ে আপনারা যে উপস্থিত হয়েছে, এই কারণে আমাদের শিক্ষক পরিষদের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে যে আপনাদের পরিবার অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্ত্বেও আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে অনেক কষ্ট করে এখানে এসেছেন। এই কারণে আমাদের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনাদের একটু গুরুত্ব দিয়ে মন দিয়ে আমাদের সম্মানিত শিক্ষকগণ কথা বলবেন, এগুলো শুনতে হবে এবং এগুলো শুনে অক্ষরে অক্ষরে আপনার যে আগামী প্রজন্ম তাদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। এসে চলে গেলে হবে না, আমাদের কথাগুলো একটু হৃদয়ঙ্গম করতে হবে, এটা কাজে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আজকের যে এই সমাবেশ, মহাসমাবেশ, তা বাস্তবে রূপান্তর লাভ করবে না। আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। নতুন কারিকুলামে আপনাদের যে
সন্তানরা পরীক্ষা দিবে। এখন আমরা যাকে পরীক্ষা বলছি, এটাকে আপনাদের সন্তানরা যে পরীক্ষা দেবে পরীক্ষা বলা হচ্ছে না, এটাকে মূল্যায়ন বলা হয়। এই মূল্যায়ন বা পরীক্ষা আমরা 1 বছরে 2 বার দিতাম, 3 বার দিতাম, কিন্তু এই মূল্যায়নটা এখন প্রতিদিন হচ্ছে। প্রতিদিন আপনার সন্তানদের পরীক্ষা হচ্ছে, তার মানে মূল্যায়ন হচ্ছে। সুতরাং আপনার সন্তানদের বিদ্যালয়ে আগমন প্রস্থান এটা বাধ্যতামূলক। আমরা এটা কেউ অনেকে জানি, আবার অনেকে জানি না। তাই আপনাদের সন্তানকে কিভাবে স্কুলে আসতে হবে, তাদের করণীয় কি, তাদের দায়িত্ব কি, এইসব বিষয়ে আমাদের সম্মানিত শিক্ষকগণ গুরুত্বপূর্ণ কথা রাখবেন। আপনারা মন দিয়ে শুনবেন। সামনে কঠিন সময় আমরা পার করতে যাচ্ছি, কারণ আপনাদের সন্তানরা সর্বপ্রথম এসএসসিতে এই মূল্যায়নে অংশগ্রহণ করবে। সেই মূল্যায়নে প্রতি বিষয়ে সময় হচ্ছে 5 ঘন্টা। এখন ছাত্ররা পরীক্ষা দেয়, শিক্ষার্থীরা পরীক্ষা দেয় 3 ঘন্টা, কিন্তু সেই পরীক্ষা অর্থাৎ মূল্যায়ন হবে 5 ঘন্টা ব্যাপী। এবং ধারাবাহিক মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন চলমান রয়েছে। প্রতিদিন আপনাদের সন্তানদের মূল্যায়ন করা হচ্ছে, কিন্তু আপনাদের সন্তানরা রীতিমতো স্কুল আসে না। এই মূল্যায়নের রেজাল্টগুলো অনলাইনে চলে যাচ্ছে। এই মূল্যায়ন করতে না পারলে আপনার সন্তানরা স্কুলের ছাত্র বা শিক্ষার্থী থাকবে না। কিন্তু আমরা এটা অনেকে জানি, অনেকে জানি না। তাই আপনাদের কষ্ট করে এখানে আনা হয়েছে। আপনাদের সন্তানের অদূর ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, কি করলে সুন্দর হবে, এটা আমরা শিক্ষক এবং অভিভাবক যদি না জানি, তাহলে তারা সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এই কারণে তো আপনাদের তো কষ্ট করে এখানে আনা হয়েছে। আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করছি না। আপনারা সকলে ভালো থাকবেন। আমাদের সম্মানিত শিক্ষকগণ গুরুত্বপূর্ণ কথা রাখবেন। এই কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। আমি আবারও যথাসময়ে এখানে যারা এসেছেন তাদের আমার পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই মহাসমাবেশ এবং গুড নেইবার্সের যে প্রশিক্ষণ আপনাদের জন্য এটা সফল এবং সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।